চিন্তা থাকবে না। মানে কি কি করতে চাইছো তুমি? তুমি বুঝবে না, বুঝতে হবেও না। শুধু আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। বন্যা যখন জোরে, তখন যদি তৃষাদের দিকে আঙুল ওঠে যে ওরা খাবার লুকিয়ে রেখেছে, ওরা কাউকে দিচ্ছে না, তখন দেখবে অর্জুন কার পাশে গিয়ে দাঁড়ায়। কনক, তুমি বুঝতে পারছো কি বলছো? এটা তো মিথ্যে অপবাদ দেওয়া। ওরা তো কিছু করেনি। করেছে কি করেনি সেটাকে দেখবে শুনি। আমি যা বলবো মানুষ তাই বিশ্বাস করবে। তুমি চুপ থাকো তো, বাকিটা আমি সামলাবো। পিয়া, তৃষা, কোথায় রে? সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে আসছে, এখনো এলো না। দিদি বাইরে গেছে একটু, বৃষ্টি কমলেই আসবে। তোমার কেমন লাগছে বলো? জ্বরটা কমেছে একটু? গাটা একটু হালকা লাগছে, তবে জোর নেই শরীরে। পিয়া, আজ বিকেলে কনক এসেছিল, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের ঘরের মিনুকে বলছিল তৃষা নাকি জানে হরিদাসের বাড়ি থেকে চাল চুরি করেছে। এটা কি ঠিক কথা রে? কনক বৌদি বলেছে? মা, এটা ডাহা মিথ্যে কথা। দিদি কোনোদিন কারো জিনিসে হাত দেয়নি। তুমি তো জানো ওই মহিলাটা ইচ্ছে করে দিদির নামে দোষ দেয়। তুমি এসব বিশ্বাস করো না একদম। আমি বিশ্বাস করি না মা। তোর দিদিকে আমার চেয়ে বেশি কে চেনে? কিন্তু গ্রামে কথা ছড়ালে বড় সমস্যা হবে আমাদের। মা, দিদি সব সামলাবে। দিদি তো সব পারে, তুমি জানো না? পারে, তৃষা অনেক কিছু পারে, কিন্তু সেও তো মানুষ। তুই ওর পাশে থাকবি সব সময়। মা, আমি তোমাকে কথা দিচ্ছি। কিন্তু মা, আমার মনে হচ্ছে এসব কনক বৌদি ইচ্ছে করে নিজে নিজে করছে। হতে পারে, কিন্তু পিয়া, প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যায় না মা, সেটা মনে রাখবি। তৃষাকে একটু ডেকে দে, আসলে ওর সাথে একটু কথা বলবো। মা, তুমি এখন একটু চোখ বুজে শুয়ে থাকো। দিদি আসলে আমি ডেকে দিচ্ছি। তৃষা, ঘুমাওনি? এত রাতে জানালায় দাঁড়িয়ে আছো? চুপ করো, জোরে বলো না। ওই দেখো, কনক বৌদি দেখো কি করছে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, একটা ঝুড়ির মতো কিছু নিয়ে আছে, ভারী, তাই হেলে হেলে যাচ্ছে। গতকালও দেখেছি, রাত গভীর হলে কে একজন আসে, কনক বৌদি ঘরের পেছন দিক দিয়ে ঢোকে। তখন খেয়াল করিনি, কিন্তু আজ সকালে হরিদাস কাকা বলছিলেন ওনার ঘর থেকে 2 বস্তা চাল গায়েব হয়েছে। তখন থেকে মাথায় ঘুরপাক কাচ্ছে বিষয়টা। তৃষা, তুমি কি বলতে চাইছো? কনক বৌদি চুরি করছে? এখনই কিছু বলছি না, কারণ নিজের চোখে পুরোটা দেখিনি। কিন্তু কালকে রাতে ভালো করে নজর রাখবো। তুমি কি একটু সাহায্য করবে? ঘরের পেছনের দিকটায় যদি দাঁড়াতে পারো, ওদিক থেকে দেখা যাবে কে আসছে, কি আনছে। পারবো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তৃষা, সাবধানে থেকো। কনক বৌদি সোজা মানুষ না, টের পেলে উল্টে তোমার নামই বলবে। জানি, তাই তো চুপচাপ করছি। আরেকটা কথা, গ্রামে কি আমাদের নামে এই কথা ছড়াচ্ছে যে আমরা খাবার জমিয়ে রাখছি, কাউকে দিচ্ছি না, জানো? হ্যাঁ, কনক বৌদি নিজে বলছে। পরশু বাজারে গেলাম, সেখানে মতি চাচাকে বলছিল, আমি নিজের কানেও শুনেছি। ঠিক আছে, একটু সময় দাও আমাকে। তাড়াহুড়ো করলে সমস্যা হতে পারে। তৃষা,